আজকে আমরা লেখচিত্র অঙ্কন এটার উদ্দেশ্যে করব। লেখচিত্র অঙ্কন। সমতলের উপর কোন একটি বিন্দুর অবস্থান ঠিক করতে, মনে করো এটা একটা বোর্ড, একটা সমতল, এখানে একটা বিন্দু আছে, মজার এইদিকে ওই গম্বা দেখা হবে না, সমতলের উপর এইটা একটা বিন্দু আছে। এই বিন্দুটা ঠিক কোথায় আছে, এই বোর্ডটার ঠিক কোথায় আছে? এটা উত্তর নয়, মাঝখানে আছে, এটা উত্তর নয়। ঠিক কোন জায়গাটায় গেলে বিন্দুটা ধরা পাবো? সমতলের উপর অবস্থিত কোনো একটি বিন্দুর অবস্থান ঠিক করতে আমি আগে লিখবো, তুমি বুঝবে, পরে তুমি লিখবে। এখানে এই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু। সমতলের উপরে অবস্থিত, সমতলের উপর অবস্থিত কোন একটি বিন্দুর অবস্থান ঠিক করতে কি করা হয়? দুটি পরস্পর লম্বচ্ছেদী সরল রেখার সাহায্য নেওয়া হয়। সরল রেখার সাহায্য নেওয়া হয়। দাঁড়ি সমতলের উপর অবস্থিত, সেন্টেন্সটা মুখস্থ করো। সমতলের উপর অবস্থিত সরল রেখার সাহায্য না, ব্যাপারটা এরকম। যদি পরস্পর লম্বচ্ছেদী সরল রেখা বলতে দেখা এরকম একটা সরল রেখা, এরকম সরল রেখা, এরকম দুটি পরস্পর লম্বচ্ছেদী সরল রেখার সাহায্য না হয়। এই দুটো সরল রেখা কি পরস্পর লম্বচ্ছেদী হলো। এই কোণটা কত ডিগ্রি বলে মনে হচ্ছে? আমার তো 90 ডিগ্রি লাগবে, রোজমান লাগার কথা। দুটি পরস্পর লম্বচ্ছেদী, এই দুটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা সাহায্য না হয়। অনুভূমিক ভাবে থাকা এক্স ও এক্স ড্যাশ সরল রেখাটিকে বলে এক্স অক্ষ। এটা হচ্ছে এক্স, এটা ও এক্স ড্যাশ। এটা অনুভূমিক ভাবে আছে, মানে মাটির সঙ্গে সমান্তরাল ভাবে আছে, আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে আছে। ভূপৃষ্ঠের সমান্তরাল থাকে তাকে অনুভূমিক বলে। অনুভূমিক ভাবে থাকা এক্স ও এক্স ড্যাশ সরল রেখাটিকে বলে এক্স অক্ষ, এবং উল্লম্ব ভাবে থাকা ভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ সরল রেখাটিকে বলে ওয়াই অক্ষ। উল্লম্ব ভাবে থাকা, উল্লম্ব মানে পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে খাড়াভাবে আছে, পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে খাড়াভাবে, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। উল্লম্ব ভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ, ওখানে বলবি ভিতরে ঢুকে যা। উল্লম্ব ভাবে থাকা ওয়াই ও ওয়াই ড্যাশ সরল রেখাটিকে বলে, কি বলুন, যেখানে চলে গেলে হ্যাঁ চলে যা, যাবি না উঠে যাচ্ছে। তাহলে এই লাইনটার নাম কি? এটা হচ্ছে এক্স অক্ষ, আর যেটা খারাপ হবে আছে এটার নাম ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলে
মূল বিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে বলে মূল বিন্দু। তাহলে এই বিন্দুটার কি নাম দেবো? এটার নাম মূল বিন্দু। মূল বিন্দু চিত্রে ও ও হলো মূল বিন্দু। মুখস্থ করে দায়িত্ব নেব, কথা বলা যাবে না। ও হলো মূল বিন্দু। এবার মূল বিন্দু থেকে মূল বিন্দু মানে ও বিন্দু, মূল বিন্দু থেকে, মূল বিন্দুটা ব্র্যাকেটে ও, এই মূল বিন্দু মানে ও থেকে এক্স অক্ষ বরাবর, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে অবস্থিত, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব ধনাত্মক ধরা হয়। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব ধনাত্মক ধরা হয়। ব্যাপারটা কিরকম? মনে করো এখান থেকে এদিকে ডান দিক, এদিকটা কি? এটা ডান দিক। এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে যতটা দূরত্বে এই বিন্দু নিলাম, ততটা দূরত্বে আরেকটা বিন্দু নিলাম, আর ততটা দূরত্বে এরকম সমান দূরত্বের বিন্দু নিলাম। আমার এই যে বিন্দুটা, এই বিন্দু যদি হয় এখানে ও এ, এই দূরত্বটা কত? 2 একক হবে। এটা যদি মনে করো এখানে যদি একটা বি বিন্দু নেই, এটা কত ঘর দূরে আছে? 1 2 3 4 5 ঘর দূরে ও বি, এই দূরত্বটা কত হবে? 5 একক। মানে এর সামনে কোনো চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন আছে। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে বিন্দু দূরত্ব ধনাত্মক ধরা হয়। যদি এরকম যদি 7 হয় +7, 7 ঘর দূরে হবে। বুঝা গেছে ব্যাপারটা? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, মূল বিন্দু থেকে এক্স অক্ষ ডান দিকে বিন্দু দূরত্ব ধনাত্মক ধরা হয়। এবং মূল বিন্দু ও থেকে এক্স অক্ষ বরাবর বাম দিকের বিন্দুর দূরত্ব ঋণাত্মক ধরা হয়। মূল বিন্দু ও থেকে এক্স অক্ষ বরাবর বাম দিকের বিন্দু দূরত্ব ঋণাত্মক ধরা হয়। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম বিন্দুগুলো আছে। এদিকে মনে করো এটা টি বিন্দু আছে, টি। এই বিন্দুটা কি আছে? এক্স অক্ষ বরাবর বাঁ দিকে আছে, এটা বাম দিক, এটা বাম দিক। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বাম দিক, বাঁ দিকটা এটা এরকম ডান দিক, বাঁ দিক। তাহলে এই যে টি বিন্দুটা আছে ওটি, এই ওটি, এই দূরত্বটা কত? -2 একক হবে। -2 একক, 2 ঘর বাঁ দিকে আছে। যদি এখানে একটা মানে এস বিন্দু নিলাম, এই বিন্দুটা কত ঘর আছে? 1 2 3 4 5 ও এস, এই দূরত্বটা কত? -5 একক। এই গল্পটাই করা হলো। মূল বিন্দু থেকে এক্স অক্ষের বাঁ দিকের দূরত্ব ঋণাত্মক, আর মূল বিন্দু ডান দিকে যদি হয় দূরত্ব ধনাত্মক। এটা বুঝা গেছে? বেশ। মূল বিন্দু থেকে ব্র্যাকেটে ও, মূল বিন্দু ও থেকে
ও থেকে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে অবস্থিত বিন্দুর দূরত্ব ধনাত্মক ধরা হয়। মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে অবস্থিত বিন্দু দূরত্ব ধনাত্মক ধরা। এদিকে তাকা, মূল বিন্দু উপরের দিকে, এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। মনে করো এই বিন্দুটা আছে, এটা এম বিন্দু আছে, এই বিন্দুটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আছে। ক ঘর উপর আছে? 1 2 3 4। তাহলে ও এম, এই দূরত্বটা কত হবে ভাই? এটা 4 একক হবে। এটা 4 একক, উপরের দিকে 4। যদি 6 ঘর হয় তাহলে +6 হবে। তার নিচের দিকে হলে উল্টো কথা হবে। এবং আবার কি বলবো, মূল বিন্দু ও থেকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে অবস্থিত বিন্দুর দূরত্ব কি করা হয়? ঋণাত্মক ধরা হয়। ঋণাত্মক ধরা হয়। 1 2 3 4 5 6। এটা মনে করো এটা কে বিন্দু নাম কে। এটা ক ঘর নিচে আছে? 1 2 3 4 ঘর নিচে আছে। তাহলে ওকে এই দূরত্বটা কত? -4 একক। এই পর্যন্ত বুঝাতে পারলাম কিছু? তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ ডান দিকে যদি যাই ধনাত্মক, মূল বিন্দু বাঁ দিকে গেলে ঋণাত্মক, ওয়াই অক্ষ বরাবর উপর দিকে গেলে ধনাত্মক, নিচের দিকে আসলে এটাই ভাষা দিয়ে লেখা আছে। আবার নতুন করে এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে নেওয়া যায়। নতুন করে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পরে এই অনুভূমিক ভাবে থাকা অক্ষটাকে কি বলে? লাইনটাকে বলে এক্স অক্ষ। উলম্ব যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এই সমতলটাকে 4টি অঞ্চলে বিভক্ত করেছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কোন সমতলকে 4টি অঞ্চলে বিভক্ত করে। এক্স অক্ষ ওয়াই অক্ষ কোন সমতলকে 4টি অঞ্চলে বিভক্ত করে। এখন লিখতে হবে, আগে বুঝবো। 4টি অঞ্চলে বিভক্ত করে। দেখো এটা একটা অঞ্চল, দিকে তাকা, এই যে জায়গাটা, এটা একটা অঞ্চল, এটার নাম বলে প্রথম পাদ। কয়াকার দ পাদ। এক্স ও ওয়াই কৌণিক অঞ্চলটিকে বলে, কৌণিক অঞ্চলটিকে বলা হয় প্রথম পাদ।
তাহলে এক্স ও ওয়াই কৌণিক অঞ্চল বলতে এই জায়গাটাকে বলে প্রথম পাদ। হলো ওয়াই ও এক্স ড্যাশ কৌণিক অঞ্চলটিকে বলা হয় দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদ কয়েকটা পাদ মানে কোন জায়গাটা, যে জায়গাটা যে বুটি বুটি লাল বুটি বুটি দিচ্ছি, এই লাল বুটি বুটি দেওয়া অঞ্চলটার নাম হচ্ছে দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলটিকে বলা হয় তৃতীয় পাদ। তৃতীয় পাদ। তুই কার সাথে কথা বলছিস? কার সাথে? এর সাথে। ওইদিকে আমার ভাবে এখানে এই যে অঞ্চলটা, এটার নাম তৃতীয় পাদ। এই অংশটার নাম তৃতীয় পাদ। এক্স ও ওয়াই ড্যাশ কৌণিক অঞ্চলটিকে বলা হয় চতুর্থ পাদ। চতুর্থ পাদ। চতুর্থ পাদ, এই জায়গাটা চতুর্থ পাদ। সমতলে একটি বিন্দুর অবস্থান ঠিক করতে, সমতলে একটি বিন্দুর অবস্থান ঠিক করতে, সমতলে একটি বিন্দুর অবস্থান ঠিক করতে উপযুক্ত চিহ্নযুক্ত কি করা হয়? এক জোড়া বাস্তব সংখ্যার সাহায্য নেওয়া হয়। দাঁড়ি সমতলে একটি বিন্দুর অবস্থান ঠিক করতে উপযুক্ত চিহ্নযুক্ত এক জোড়া বাস্তব সংখ্যার সাহায্য নেওয়া হয়। ধরি বাস্তব সংখ্যা যুগল হলো, বাস্তব সংখ্যা যুগল হলো কি এ কমা বি। বাস্তব, এখানে এ আর বি এর আলাদা মান থাকবে। এ কে বলা হয় এ কমা বি বিন্দুর ভুজ, আর বি কে বলা হয় এ কমা বি বিন্দুর কোটি। অয়কার টয় হস্যি। এ কে বলা হয় এ কমা বি বিন্দুর ভুজ, আর বি কে বলা হয় এ কমা বি বিন্দুর কোটি। সমতলে একটা বিন্দুর অবস্থান ঠিক করতে উপযুক্ত চিহ্নযুক্ত এক জোড়া বাস্তব সংখ্যার সাহায্য না হয়। মনে করো প্রথম পাদে এখানে একটা বিন্দু আছে, এখানে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কোথায় আছে? এই পি বিন্দুটা প্রথম পাদে আছে। এর অবস্থানটা ঠিক করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এটা ঠিক করার জন্য এই বিন্দুটা থেকে তোমার প্রথমে দেখতে হবে ওয়াই অক্ষ থেকে এটা কত দূরে আছে। এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্বে আছে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব আছে মানে এক্স অক্ষ ধনাত্মক দিকে দূরত্ব দেখলাম। পি বিন্দুটা যদি প্রথম পাদে থাকে, যদি পি বিন্দুটি প্রথম পাদে থাকে, তাহলে আমার দেখতে হবে কি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ ধনাত্মক দিকে কত ঘর দূরে আছে। মনে কর এখানে 1 2 3 ঘর দূরে আছে। 3 ঘর দূরে আছে। পি বিন্দুটা কি করা আছে? এক্স অক্ষে ধনাত্মক দিকে কত ঘর দূরে আছে? এক্স অক্ষ বরাবর 3 ঘর দূরে আছে। ধনাত্মক দিকে দূর আছে 3 ঘর দূরে, আর ওয়াই অক্ষ থেকে কত ঘর দূরে আছে? এটা মনে করতে এদিকে 2 ঘর দূরে মনে করা আছে। 2 ঘর দূরে আছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে 3,2। পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? 3,2। 3টা হচ্ছে ভুজ, 2টা হচ্ছে কোটি। প্রথম সংখ্যাটাকে ভুজ, দ্বিতীয় সংখ্যাটা কোটি। প্রথম সংখ্যাটা কি বলে দিচ্ছে?
ওই পি বিন্দুটা বা 3,2 বিন্দুটি কি আছে, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর দূরে আছে। মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর। মূল বিন্দু থেকে এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর। এখান থেকে দূরত্ব হলো 3 ঘর, আবার এখান থেকে ওয়াই অক্ষ থেকে ভাবলেও ওই একই, দুটো সমান্তরাল আছে। তাহলে কোন একটা বিন্দু স্থানাঙ্ক 3,2 যখন হবে, তাহলে আমার কি করতে হবে, প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাব, তারপরে কোটির মান 2 প্লাস 2, তাহলে উপরের দিকে 2 ঘর। কোটির মান ধনাত্মক উপরের দিকে হয়, উপরের দিকে কোটির মান ধনাত্মক কত, কোন দিকে, উপরের দিকে। যদি মনে করো একটা বিন্দু স্থানাঙ্ক 5,7 হয়, 5,7 মানে কি, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর যাব, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তারপরে কোটির মান 7 আছে, উপরের দিকে 7 করে যাব। যদি কোটির মান -7 থাকতো তাহলে নিচের দিকে আসতাম, মাইনাস থাকলে নিচের দিকে আসবো। তাহলে সমতলে একটি বিন্দুর অবস্থান ঠিক করতে উপযুক্ত চিহ্নযুক্ত একজোড়া বাস্তব সংখ্যা জানা হয়। ধরি বাস্তব সংখ্যা কি বলে, এবি, এ কে বলা হয় এ কমা বিন্দুর ভুজ, আর বি কে বলা হয় এ কমা বি বিন্দুর কোটি। আচ্ছা, এবার একটা জিনিস দেখা, এখানে এটা মুখস্থ রাখবো, ওয়াই অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, এক্স অক্ষের উপর অবস্থিত এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, আর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0। ব্যাপারটা কিরকম, মনে করো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার অবস্থান বলতে গেলে এক্স অক্ষ ধনাত্মক দিকে ক ঘর গেলাম, এই বিন্দুটার অবস্থান বলতে এক্স অক্ষ ধনাত্মক দিকে 2 ঘর যাবো, আর উপরের দিকে উঠতে হবে না তো। আবার দেখাচ্ছি এদিকে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এদিকে দেখাও, 1 ঘর 2 ঘর 3 ঘর এলাম। এই 3 ঘর যাওয়ার পরে আমি কি মানে এই বিন্দুটাই বুঝতে চাইছি, তাহলে কত ঘর ডান দিকে এসেছি, এক্স অক্ষ ধনাত্মক দিকে 3 ঘর। তারপরে কি উপরে নিচে নামতে হচ্ছে, উপরে নিচে নামতে হচ্ছে না, তাহলে এটা 0, 3 0। এই বিন্দুর এই বিন্দুর অবস্থানটা কত, 3,0। আবার দেখো, তো আমি তো এখানে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু কোটির মান, মানে দ্বিতীয় সংখ্যাটাকে বলে কোটি। এই যে বি কে বলা হয় কোটি, বি 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 মানে স্থানাঙ্কর দ্বিতীয় সংখ্যাটাকে কোটি বলে। আবার দেখা, এখানে 4 5 6 7 ঘর, এই যে বিন্দুটা এটা বি মনে করলাম। এই বি বিন্দুটা কত ঘর, মূল বিন্দু থেকে কত ঘর ডান দিকে আছে, এক্স অক্ষ ধনাত্মক দিকে 7 ঘর। আর এই বিন্দুটাকে বলার জন্য আমাকে উপর নিচে কোথাও উঠতে হচ্ছে না, তাহলে এটা 7 0। তখন আবার দেখো এইদিকে বাঁ দিকে আসি, 1 2 ঘর, 2 ঘর বাঁ দিকে এলাম। এই বিন্দুটা কি, এক্স অক্ষ ধনাত্মক দিকে 2 ঘর এসছি, -2, আর কোটির মান 0। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর অবস্থান বুঝাতে, দেখো এই দ্বিতীয় সংখ্যাটা, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর অবস্থান বুঝাতে এই দ্বিতীয় সংখ্যাটা কি হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা মানে কোটি, কোটির মান কত, 0 হচ্ছে। এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর অবস্থান বুঝাতে আমাকে উপর নিচে যেতে হয় না, উপর নিচে যেতে হয় না, ওই জন্য কোটির মান 0। উপর নিচে দূরত্বগুলো হচ্ছে কোটি, উপর নিচে দূরত্বটা হচ্ছে কোটি। যে বি
বিটা হচ্ছে কোটি, বিটা হচ্ছে এইটা হচ্ছে বি, এখানে এ এ এ এখানে এই তিনটা কি এ, আর এই বিটা কি 2 মানে বি, 2 মানে বি। আবার দেখো ওয়াই অক্ষর উপরে একটা বিন্দু, দুটো বিন্দু, এই 3 নম্বর বিন্দুটা, এই 3 নম্বর বিন্দুর অবস্থান পেতে, এটা মনে কর টি বিন্দু, এই 3 নম্বর বিন্দুর অবস্থান পেতে, এই টি বিন্দুর অবস্থান পেতে আমাকে মূল বিন্দুর ডান দিক বাঁ দিকে সরতে হয়েছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর নড়তে হয়েছে, এক্স অক্ষ বরাবর নড়তে হয়নি, তাহলে ভুজের মান 0, এটা ভুজ 0, কিন্তু উপরের দিকে 3 বার উঠতে হবে, তাহলে এখানে 3, 0,3। ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর অবস্থান পেতে আমার মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যেতে হয় না, বাঁ দিকে যেতে হয় না, কিন্তু উপরের দিকে হলে 3 ঘর উঠতে হয়, তাহলে 3, 0,3। এই যে লিখেছি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0। প্রথম সংখ্যাটাকে বলে ভুজ, স্থানাঙ্কের প্রথম সংখ্যাটাকে বলে তুই কি শুনলি? কোন স্থানাঙ্ক বিন্দুর প্রথম সংখ্যাটিকে বলে ভুজ, কোন স্থানাঙ্ক বিন্দুর ভুজ। যদি 3,2 বিন্দু হয় তাহলে 3টা হলো ভুজ। এখানে এই যে 0,3, এই 0,3 বিন্দু 0টা হলো ভুজ। এই 0 ভুজ আছে মানে বিন্দুটা ওয়াই অক্ষর উপর আছে, ভুজ 0 আছে মানে বিন্দুটা কোথায় আছে, ওয়াই অক্ষর উপরে আছে। আবার যদি এরকম আরো যদি যাই 4 ঘর 5 ঘর, এই যে বিন্দুটা গেলাম এটা মনে করি বিন্দু, এই ওয়াই অক্ষের উপরে এই বিন্দুটা পাওয়ার জন্য, ওয়াই অক্ষের উপরে এই বিন্দুটা পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, উপরে উঠতে হচ্ছে তো, কিন্তু ডান দিক বাঁ দিকে যেতে হয়েছে কি, কত ঘর উপরে উঠতে হয়েছে, কত ঘর, 5 ঘর উপরে উঠতে হয়েছে, 5 ঘর উপরে উঠতে হয়েছে, কিন্তু ডান দিক বাঁ দিকে যেতে হয়নি, তাহলে 0,5। এই বিন্দুটা পাওয়ার জন্য কি করতে হচ্ছে, এই বিন্দুটা মনে করো এম, এই বিন্দুটা পাওয়ার জন্য মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিক বাঁ দিকে যেতে হয়নি, খাড়া নিচের দিকে নামতে হচ্ছে। কত ঘর নিচে নেমেছি, কত ঘর নিচে নেমেছি, 3 ঘর, আর এটা 0,-3। নিচের দিকে নামলে -3,